ফুচকা বানাবে? ফুচকা খেতে ইচ্ছে করছে, বাইরে বৃষ্টি পড়ছে, ফুচকা বানাবে আজকে এখন? হ্যাঁ। কোনো প্রিপারেশন তো করার নেই। হ্যাঁ বানাও না, দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। বৃষ্টি তো পড়ছে আমিও জানি। এই বৃষ্টির মধ্যে কিছু ঝাল ঝাল খেতে ভালো লাগে না, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একটু ফুচকা বানাও। ঠিক আছে, তাহলে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিই। আচ্ছা, তাহলে তুই তাহলে করে দোকানে যা। এ বাবু, তাহলে তুই দোকানে যা, দোকানে গিয়ে ফুচকা নিয়ে তারপরে ফুচকা ভাজবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। ও মা, ছাতাটা কোথায়? বৃষ্টি পড়ছে তো, ছাতাটা দাও। হ্যাঁ দিচ্ছি, ওই ছাতাটা নিয়ে মাথা করে ভিজবি না কিন্তু। ছাতা মাথা করে দোকানে যাবি, ঠিক আছে? ফুচকাটা নিয়ে চলে আসবি। আর এই যে কুচু দৌড়ে দৌড়ে চলে এসেছে। হ্যাঁ, বাইরে বেরিয়েছিল। এই দেখো কুচু, কুচু কই যায়? কুচু ফুচকা খাবি? না, কুচু ফুচকা খায় না। কুচু ঠান্ডা লেগেছে। ঠিক আছে, আমি ছাতাটা বার করছি, তুই টাকা দিচ্ছি, নিয়ে আয় তারপর ফুচকা, ঠিক আছে? আমি রান্না করে যাই। ভাই দোকানে গেল, বৃষ্টির মধ্যেও ফুচকা খাবে বলছে। বলছে ফুচকা খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল, তুমি একটু ফুচকা বানাও। তাই এখন আমার ঘরে তো ফুচকা নেই, তাই বললাম যে তুই দোকানে যা, দোকান থেকে ফুচকা নিয়ে আয়। আমি তাহলে আলু সিদ্ধটা বসিয়ে দিই। আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। না না, জলের মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুলটা ভালো করে চটকে নিই, না হলে তো এইগুলো মুখে বাঁচবে। ভালো করে তেঁতুলের রসগুলো ছাড়িয়ে নাও। দাও তেঁতুল। এগুলো না তুললে তেঁতুলের মুখে বাঁধবে না। দিয়ে দিচ্ছি। এটা কি মশলা দিচ্ছ? এটা তো সিক্রেট, এটা তো আসল মশলা। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা। এটা সব আমার হাতের তৈরি এই মশলাটা। এবার কি দেবে? জলজিরা দিচ্ছি। লেবু পাতাটা দাও আমার হাতে। মানে গন্ধরাজ লেবু পাতা দুটো ছিঁড়ে দিই, তাহলে সেন্ট হবে। এখানে সব কাঁচা লঙ্কা সিদ্ধ দুটোকে দিয়ে দিয়েছি। কত সুন্দর গন্ধ বেরিয়েছে না গন্ধরাজ লেবু পাতা। গন্ধতেই জিভে জল চলে আসছে। জলের কালারটা দেখ কত সুন্দর এসছে। টক জল রেডি হয়ে গেছে। টক জল, এবার আলু মাখবো। ফোকাস করছে না গো।
ফোকাস করতে না যে কর। দেখো। এই তো হ্যাঁ করো, বলো। তোমার চা গলার ভয় শোনাই যাচ্ছে না। রেডি। এই দেখো টক জল হয়ে গেছে, এবার আলু মাখবো। টক জলটা রেখে দিই সাইডে। এবার এই যে সিদ্ধ করে রেখেছি আলু, ছোলা, লঙ্কা, এবার আলুগুলো ভালো করে ছুলে নেব। আলু ছোলা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে ঝাল কিরকম খাবি, বেশি খাবি না কম? বেশি খাবো। আচ্ছা, এখানে সিদ্ধ ছোলা, পেঁয়াজ কেটে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে খাই বললে যে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানেও সে সিক্রেট মশলা, ভালো করে লঙ্কাটা, আর এখানে টক জল সব হবে। পুরো ড্রাই হয়ে গেছে, এবার এখানে একটু টক জল দিয়ে দেবো, নাহলে কি বলতো, এখানে একটু টক জল দিয়ে দিই। লাল লাল ভাজা, আলু মাখা হয়ে গেছে, টক জলও হয়ে গেছে, এবার ফুচকা খাওয়ার সময়। এই ফুচকা এসে গেছে, ফুচকা আমাদের ভাজা, ঘরের ভাজা, বড় বড় সাইজ। আলু মাখা, টক জল আর ফুচকা রেডি। তো ফুচকা খাওয়ার জন্য সবাই চলে এসছে। এই যে একজন, আমি আর তুমি মিলেই তো বানালাম। আচ্ছা, আমি ফুচকা ভেজেছি আর হ্যাঁ, তুমি তুমি আলু ভেজেছো। মাখা আর ই করেছো। বড় বড় বাচ্চা এখন। এই যে আর একজন বসে পড়েছে বাটি নিয়ে, ভাইয়ের জন্য তো বড়টা পাচ্ছি। এই যে মা বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। মা তোমার বাটি কোথায়? নাও বাটি নাও। এবার ফুচকা আমি দেবো সবাইকে। বাবু তুই দিবি না আমি দেবো? তুমি তুমি আচ্ছা ঠিক আছে। বাটিতে দিয়ে দিলাম টক জল, আই নাও টক জল। কি করলি? আর এখানে আলু ভরে ভরে দিচ্ছি। এখানে আলু ভরে আমি তোকে এখানে দিচ্ছি, তুই এটা নিয়ে নিয়ে খাবি, ঠিক আছে? আমি দেবো তো জল ভরে ভরে খা। কেমন আছে? ঝাল, নুন, টক সব ঠিক আছে। এবার শান্তি করে খা। কটা দিন তোকে আমাকে তুলবি খাচ্ছে যে। নিচে দিকে তাকিয়ে খাও, আস্তে আস্তে খাও। আস্তে আস্তে। আমি খাবো। কেমন? দারুণ।
একদম পারফেক্ট হয়েছে টক মিষ্টি। ওই মিষ্টি করে ফেলেছিলাম টকটা, ঝাল টক ঠিকই আছে। এবার আমাকে দাও। হুম। দেবো তো? দাও। এটা ঠামু মা দারুণ হয়েছে। আর আমি আর এই যে আমাদের ফুচকা পার্টি হচ্ছে। দেখো 20 টাকার কতগুলো ফুচকা। তোমরাও বানিয়ে